হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুবই ভালো আছি, কিন্তু একটু ব্যস্ত আছি। তো এই ব্যস্ততার মধ্যে দিয়েও যাতে আপনাদের সাথে একটু কথা বলতে পারি, কিছু ভালো ভালো জিনিস শেয়ার করতে পারি, তাই জন্য আজকের ভিডিওটা করলাম। তো আজকের ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকের ব্লগটা স্টার্ট করা যাক। তো আমি যাচ্ছি এখন লক্ষ্মীকান্তপুরে, যেটা আমার বাড়ি থেকে অনেকটাই দূরে। ওখানে যাচ্ছি কেন কি, ওখানেই আমার আজকের কাজ আছে। যে গভর্নমেন্ট ওয়ার্কশপগুলো হয়, তো সেই ওয়ার্কশপেই আমি কাজ করি, ওই ওয়ার্কশপগুলোই করাই। তো ওখানেই যাচ্ছি। সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর যে মেয়েগুলো থাকে, তো ওদেরকেই কাজ শেখানোর কাজ আমার। তো ওখানেই যাচ্ছি, ওখানে গিয়ে ওদেরকে কাজ শেখাবো। তো ফার্স্ট দিনকে ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু প্রথম দিনকে ওখানে গিয়ে সব কিছু ওদেরকে বোঝানো, সব কিছু ম্যানেজ করতে গিয়ে ভিডিও করা হয়নি। তো আজকের সেকেন্ড ডে। তো 3 দিন করে বেসিক্যালি ওয়ার্কশপগুলো হয়, যেগুলো অনেক বড় ওয়ার্কশপ হয় সেগুলো একটু বেশি সময় ধরে হয়। তো এটা মোটামুটি 50 জন মহিলাদের নিয়ে হচ্ছে, তো তাই জন্য এটা 3 দিনেই শেষ হয়ে যাবে। তো এখানে শেখানো হবে মাস্ক তৈরি করা, শেখানো হবে সেরামিক কাপ, টাই অ্যান্ড ডাই করা হবে, আর তার উপরে ব্লক। তো দেখুন চলে এসেছি আমরা বৈদ্যপুরে, মানে লক্ষ্মীকান্তপুরের ওখানেই কোনো একটা জায়গা আছে, এটা বৈদ্যপুর। তো এখানে সব মহিলারা এসে গেছেন, আর এরা যে যার গ্রুপ মানে ভাগ করে নিয়েছে কে কোনটা করবে। কেউ সেরামিকের কাপ করবে, কেউ টাই অ্যান্ড ডাই করবে। তো আগের দিনকে এই কাপগুলোতে এই ডিজাইনগুলো ওরা করেছে, সমস্ত কাজগুলো অ্যাক্রেলিক কালার আর কোন লাইনার দিয়ে এগুলো করা হয়েছে। দেখুন কত সুন্দর কাজ করেছে ওনারা, বেশ ভালো কাজ করেছে। তো আমারও বেশ ভালো লেগেছে, ওদেরকে শেখাতে ভীষণ ভালো লাগে। আর এখানে যারা টাই অ্যান্ড ডাই করেছিল, তো ওরা এটাকে হট ডাই করে এনে এখানে রেখেছে। এটা তো এখন কাটবে না, কারণ হট ডাই করার পর একটা গোটা দিন এটাকে শুকনো করতে দিতে হয়, মানে নেক্সট ডেতে ওরা এটাকে কাটাকাটি করবে। কাটাকাটি বলতে যে বাঁধনগুলো দিয়েছিল ওরা, বাঁধনির কাজগুলো যেগুলো আছে ওইগুলোই কাটবে। তো পরের দিন যখন এগুলো কাটবে তখন আপনাদের দেখাবো যে কাপড়গুলো কত সুন্দর হয়েছে দেখতে। সত্যি দেখলে ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। তো এখানে কাপগুলোতে সবাই কোন লাইনার দিয়ে ভালো করে ডেকোরেট করে দিয়েছে। তো এখন এগুলো এখানে শুকনো করতে দেওয়ার জন্য রেখে যাব। গিয়ে পরের দিনকে যখন আসবো তখন এগুলোর মধ্যে ল্যাকার লাগানো হবে। তো দেখা হচ্ছে পরের দিনকে। তো হ্যালো এভরিওয়ান, আবার নেক্সট দিন আমি চলে এসেছি এখানে। আমি একা না, আমার সাথে সুখেন্দু দাও এসছে। তো কাজ আবার স্টার্ট হয়ে গেছে, সবাইকে যে যার কাপ দিয়ে দেওয়া হয়েছে। তো সবাই এখন কাপের মধ্যে ল্যাকার লাগাচ্ছে। দেখুন কত কত মনোযোগ দিয়ে এরা কাজ করছে। শুধু যে বিবাহিত মহিলা আছে তা না, অনেক অবিবাহিত মেয়েরাও আছে যারা কাজ করতে খুব পছন্দ করছে। সেটা দেখে সত্যি ভালো লাগছে যে এখানকার মানুষদের কাজ করার মধ্যে এতটা উৎসাহ আছে। এটা যারা শেখায়
তাদের মানে যারা শেখে যেমন তাদের শিখে একটা ভালো লাগে, যারা শেখায় এরকম মানুষ পেলে তাদের শেখাতেও ভীষণ ভালো লাগে। আর দেখুন এখানে টাই অ্যান্ড ডাইগুলোর বাঁধন কেটে দেওয়া হয়েছে এবং কাপড়গুলো কত সুন্দর লাগছে দেখতে। কালারগুলো খুব ভালো হয়েছে, হট ডাইয়ের কালারগুলো খুব ভালো হয়েছে আর খুব সুন্দর হয়েছে দেখুন, প্রচণ্ড ভালো লাগছে দেখতে। আর এই বাঁধনগুলো খোলার পরে এটাকে আয়রন করতে হয়, তো ওখানে কিছু সংখ্যক মহিলা আয়রন করছে, তো আয়রন করা হয়ে গেলে ওগুলোর ওপরে ব্লক মারা হবে, ব্লক প্রিন্ট হবে, তো সেটাও দেখাবো। আর সাথে সাথে এপাশে কিছু মহিলাকে মাস্ক করানো শেখানো হবে, মানে হচ্ছে আর কি। দেখুন ব্লকটা মারছে, ব্লকের প্রিন্ট নিচ্ছে, বেশ সুন্দর করে নিচ্ছে, ভালো লাগছে দেখতে এটা। সুকেন্দ্র সবাইকে মাস্ক পরিয়ে ফটো তুলে বলেছে, চলে যাচ্ছে তাহলে সবাই। যারা যারা মাস্ক বানিয়েছে মুখে মাস্কটা লাগান, ছবি নিতে হবে। যারা যারা মাস্ক বানিয়েছে মুখের মধ্যে মাস্কটা পরুন। আর সমস্ত কাজ এখন শেষ হয়ে গেছে, আর এখন হবে ফটো সেশন, মানে যে যেমন কাজ করেছে সেগুলোর সব ফটো তোলা হবে। মাস্ক যারা বানিয়েছে তাদের মাস্ক পরিয়ে ফটো নেওয়া হবে, যারা টাই অ্যান্ড ডাই করেছে তাদের টাই অ্যান্ড ডাই মানে কাপড়টা ধরে ফটো নেওয়া হবে, যারা কাপ করেছে তাদের কাপ ধরে ফটো নেওয়া হবে, তো এগুলো সব করা হবে। আর প্রত্যেককে একটা করে মাস্ক দেওয়াও হচ্ছে। তো এই সমস্ত কাজ হয়ে গেলে আমরা সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এখান দিয়ে বেরিয়ে পড়ব। আর বেরোনোর পরে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা দেখাবো, সেটা প্লিজ পুরোটা দেখবেন শেষ পর্যন্ত, দেখলে তাহলে বুঝতে পারবেন। আশা করছি দেখলে আপনাদের সবার মন ভালো হয়ে যাবে, ভালো লাগবে। थोड़ा बाहर जाएंगे, छोड़े छोड़े তো বন্ধুরা, এই সারপ্রাইজের কথাটাই আপনাদের বলছিলাম, দেখুন কত সুন্দর। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় এই সূর্যমুখী ক্ষেতটা পড়ে, তো এই সূর্যমুখী ফুলের এখানে চাষ হয়েছে। এখানে বলল যে 8 বিঘা জমি জুড়ে শুধু সূর্যমুখী ফুল চাষ হয়েছে, বিশাল বড় জমি জুড়ে সূর্যমুখী ফুল হয়েছিল। আর প্রচণ্ড ভালো লাগছিল ওই জায়গাটাতে, মানে আর হালকা হালকা হাওয়া দিচ্ছিল, এত ভালো লাগছিল। যদি কেউ ওখানটা গিয়ে আপনারা একটু দাঁড়ান তাহলে ফিল করতে পারবেন যে কতটা সুন্দর লাগছে। আর সব ফুলগুলো একদম সূর্যের দিকে একই দিকে মুখ করে আছে, তো দেখতে সত্যি ভীষণই ভালো লাগছিল, মনটা একদম খুশিতে ভরে গেছে, খুবই 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 ভালো লেগেছে। তো আমি ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করা যাক, তো সুখেন্দুদাকে ওই জন্য বললাম যে গাড়ি থামিয়ে এখানেই নামা যাক, একটু ফটো ফটো তোলা হোক। তো সুখেন্দুদাও ফটো তুলছে ওপাশে, তো আমিও বলি একটু ভিডিও করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনারা এটা দেখলে আপনাদেরও ভালো লাগবে।
ভাবা যায়? আমি তো কোনোদিন ভাবতে পারছি না, এত সুন্দর লাগছে। ওখানে সত্যি এখানটা একটা মন পুরো ভালো হয়ে যাবে। দেখতে দেখতে ডায়মন্ড হারবার এসে গেছি, আর এটা হলো ডায়মন্ড হারবারের নদী। নদীর ধার দিয়ে এখন যাচ্ছি, আর সূর্য অস্ত যাচ্ছে, তাই এ পাশটা একটু অন্ধকার লাগছে, ছায়া পড়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই, আর বাড়াচ্ছি না। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আবার দেখা হবে নতুন ব্লগে। বাই।